আসসালামু আলাইকুম। অলমোস্ট আপনাদের টেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ, রেজাল্টও আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। এখন আপনাদের মেন টার্গেট হচ্ছে এসএসসি 2026 পরীক্ষা। সো এই যে টেস্ট পরীক্ষার পরে এসএসসি 26 পরীক্ষায় বসার আগে আপনারা কি কি করবেন, আপনাদের করণীয়টা কি? অনেকে আপনাদের রেজাল্ট নিয়ে আপনারা হতাশায় আছেন, অনেকে রেজাল্ট হয়তো ভালো হয়েছে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। সকল ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের বিষয়ে বলা হবে, যারা ভালো করেছেন তাদের বিষয়ে বলা হবে, এবং যারা মিড রেঞ্জে আছেন তাদের ক্ষেত্রেও বলা হবে। এখানে যদি দেখেন টেস্ট পরীক্ষার মার্ক অনুযায়ী আমি স্টুডেন্টদেরকে তিনটা ভাগে ভাগ করেছি। তিনটা ভাগ বলতে কি, আমি আগেই বলে দিই যে আপনি যদি মনে রাখেন যে না আমার পরীক্ষায় অনেকের আবার অকৃতকার্য আসছে, কিন্তু এদেরকে হয়তো রিটেস্ট দিয়ে পরবর্তীতে পরীক্ষাটা দিয়ে যাবে, তাদের জন্য কিন্তু সুসংবাদ আছে, কোনো সমস্যা নেই। আজকে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার আত্মবিশ্বাসটা বাড়বে, বাড়ার সাথে সাথে আপনি একটা ভালো কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা জিনিস লিখছি, টেস্ট লিখছি, অর্থাৎ টেস্ট এক্সামটা লিখেছি। আপনারা কিছুদিন আগে যে টেস্ট এক্সামটা দিলেন তার মার্কিং অনুযায়ী আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা দেখেন যাদের মার্ক এভারেজ, এভারেজ বলতে 70% দিয়েছি, অর্থাৎ যাদের পয়েন্ট 4 পয়েন্ট আপ হয়েছে তাদের ক্ষেত্রে একটা বলি। 4 পয়েন্ট আপ বলতে 70 আপ যাদের হয়েছে, 70 থেকে 80 আছে, 90 আছে, অর্থাৎ মনে করেন যে প্রথম যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির ক্ষেত্রে আমি যদি ধরি যাদের রেজাল্ট জিপিএফ এর 4.50 আপ হয়েছে, এইটা আমি প্রথম ক্যাটাগরির ভিতরে ধরেছি। যাদের টেস্টের রেজাল্ট 4.50 আপ হয়েছে, অর্থাৎ যাদের 5 পয়েন্ট হয়েছে তাদের তো আরো ভালো, যারা গোল্ডেন পেয়েছে তারা তো আরো মাল্টি ট্যালেন্টেড, তাদের ক্ষেত্রেও আমি কি প্রথম ঘরে রেখেছি, অর্থাৎ প্রথম সারি যে স্টুডেন্ট তারা। এখন যারা সেকেন্ড হাফে আছে অর্থাৎ মিড রেঞ্জে, অর্থাৎ যাদের নাম্বারটা দিয়েছে 50 to 70 পর্যন্ত, অর্থাৎ কোনটাই 70 পেয়েছে, 75 পেয়েছে, 60 পেয়েছে, বা কোন দুই একটা সাবজেক্টে 50-52 এসেছে, তাদেরকে আমি সেকেন্ড রেঞ্জে রেখেছি। অর্থাৎ যাদের রেজাল্টটা এরকম আছে আপনার 3.50 আপ আছে যাদের জিপিএটা। আর থার্ডে যাদের রেখেছি যারা মিনিমাম একটা পাস নাম্বারটা করেছে তারা। এবার যদি বলি যারা ফেল করেছে তারাও কি না, তাদের জন্য বলবো কোনো সমস্যা নেই, এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমি ফার্স্ট একটা কথা বললাম, দেখেন আমি যদি এবার ওভারঅল টোটাল পুরো বাংলাদেশের রেজাল্টটা টেস্টেডটা অ্যানালাইসিস করি তাহলে দেখি বেশিরভাগের রেজাল্ট কিন্তু 3.50 থেকে 4.50 এর ভিতরে, অথবা 3 পয়েন্টের ঊর্ধ্বে যাদের রেজাল্টটা, অর্থাৎ মিডল রেঞ্জের স্টুডেন্ট আমাদের এখানে সবথেকে বেশি 50 to 70। এখন এদের ক্ষেত্রে করণীয়টা কি? এদেরকে আদৌ এই যে 3.5 যারা পেয়েছে বা 4 পয়েন্ট পেয়েছে, এই 50 to 70 থেকে কি এ প্লাস পাইতে কত নাম্বার লাগে? এ প্লাস পাইতে আমাদের 80+, 80%-এরও বেশি নাম্বার আমাদেরকে দরকার, অর্থাৎ 80% প্লাস। সো এই মার্কটা কি পাওয়া পসিবল? ইয়েস, অফ কোর্স পসিবল। শুধু তাদের জন্য না, যারা এই যে অত্যন্ত পাস করেছে তাদের জন্য পসিবল। কেন পসিবল বলতেছি? কারণ দেখেন এখন আজকে জানুয়ারির 1 তারিখ, এখান থেকে শুরু করে মিনিমাম আপনাদের পরীক্ষার এখনো 4 মাস সময় আছে, মিনিমাম, ম্যাক্স আরও হতে পারে। কারণ ইতিমধ্যে আপনি জানেন মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, সেই অনুযায়ী যদি ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সো 4 মাস ফুললি টাইম আছে। সো আপনার কাছে 120 দিনেরও বেশি টাইম আছে। সো 120 দিন যদি একটা মিড রেঞ্জের স্টুডেন্ট মোটামুটি রেঞ্জেও পড়ে তাহলে এ প্লাস 100% লিখে নিন আপনি। আর যারা এই রেঞ্জে আছে, পাস বা কিছুই পড়েনি, কোনো কিছু না, তাদের ক্ষেত্রে বেশি বেশি স্টাডি করতে হবে। তারাও যদি মনোযোগ দিয়ে পড়ে তাদের ক্ষেত্রেও প্লাস পাওয়া পসিবল। আর যারা 70 আপ অর্থাৎ প্লাস পেয়ে গেছেন বা রেজাল্ট ভালো, তারা তাদের ভালো রেজাল্টটা ধরে রাখার চেষ্টা করবেন, বা যাদের একটু কম হয়েছে সেগুলো ট্রাই করবেন। এ টু জেড বলবো। তাহলে আমাদের কাছে টাইম আছে, আমি কতদিন বললাম? 4 মান্থ, তাই না? 4 মান্থ কিন্তু টাইম আছে, অর্থাৎ 120 দিন। হিউজ টাইম, 120 দিন কিন্তু প্রচুর। হ্যাঁ প্রচুর, ঠিক আছে, কিন্তু যদি ভাবেন তাই তো আগের বার না 2025 সাল দেখলাম 26, তোমরা 365 দিনই পার হয়ে গেছে। তাহলে কি দেখলেন? চোখে পলকে চলে যায়। আবার যদি দেখেন যে আবার 27 কবে আসবে,
27, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে, ওই পরে এমনই মনে হয়। কিন্তু এই যে 120 দিন দেখছেন, এটাও দেখবেন যে দেখতে দেখতে চলে গিয়েছে। আবার যদি প্রপারলি কাছে লাগান তাহলে দেখবেন যে না, 120 দিন হিউজ টাইম। ওকে, কথা না বাড়িয়ে আমি আগে আপনাদেরকে বিষয়টা বোঝাই এখানে কি করতে পারি। এখন আমি ফার্স্ট কাদের দিয়ে শুরু করব, যাদের নাম্বারটা একদমই কম আসছে, অর্থাৎ 33 পাইছেন বা 40 মতো নাম্বার পাইছেন এভারেজে, অথবা যারা মনে করেন যে কোনো রকম পাস নাম্বারটা আসছে, অথবা যাদের হালকা একটু ফেল আসছে, ডিটেলস দিয়ে আবার ঠিক হয়ে যাবে, তাদের জন্য মানে একদম একটু দুর্বল শ্রেণীর যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আমরা কি করণীয় আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন দেখেন, যারা দুর্বল আছে তাদের ক্ষেত্রে একটা জিনিস মাস্ট মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মাস্ট আপনাদের মনের মধ্যে কি বিশ্বাস স্থাপন করতে হবে। না, আমি এটা করতে পারি, আমি পারবোই পারবো, আমার কাছে 4 মাস টাইম আছে, আমি 100% পারবো, কেন পারবো না? নো, এটা 3 মান্থ না, এটা আমাদের 4 মান্থ টোটাল টাইম আছে, তাই না? সেই 4 মান্থ আমাদের বিশ্বাস রাখতে হবে, আই ক্যান ডু ইট। সবাই করতে পারে। কত মানুষ ফেল দেখে অনেক কিছু হয় না, 12 ফেল করে যদি কেউ ক্যাডার হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? 4 মাস টাইম আছে, 2 মাস প্রপারলি পড়লে ভালোভাবে ক্লাস করা সম্ভব। কিন্তু আপনাদের জন্য না, যারা একটু মিড রেঞ্জ বা টপার স্টুডেন্ট আছে তাদের জন্য। আপনারা তো কিছুই পড়েননি, এখন আপনাদের ক্ষেত্রে করণীয় কি? 5 মাস করতেই হবে, করার সাথে সাথেও কি একটু ভালো রেজাল্ট করতে হবে, তাই না? সেই জন্য কি করতে হবে? 4 মাস আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে না, আমি এটা রেজাল্টটা করতে পারবোই পারবো। শুধু বিশ্বাস মনের মধ্যে এমন পুষে রেখে লাভ নাই, ওই অনুযায়ী চেষ্টাটাও করতে হবে। অর্থাৎ 4 মাস বিশ্বাস রাখবেন, পরবর্তীতে আপনি কি করবেন? এতদিন কি পড়েছি সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, একদম নিউ কন্টেন্ট, অর্থাৎ কোনগুলো বেশি বেশি আসে পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলো ভালো করে করেন। যদি প্রত্যেকটা চ্যাপ্টার আপনি ভালো করে করতে পারেন, এভরি চ্যাপ্টার তো আপনার দ্বারা করা সম্ভব না, আমি জানি শর্ট সিলেবাসে অধ্যায় কম আছে, বাট আপনি তো সব করতে পারবেন না। সো ফার্স্ট বয় সব করছে, সেকেন্ড বয় সব করছে, তাদের দিকে তাকেন, আমার এই বন্ধু সব শেষ, সবকিছু জেনে ফেলেন, আপনি আপনার উপরে বিশ্বাস রাখেন না। ম্যাথের ক্ষেত্রে কি পরিসংখ্যানটা ভালো করে করেন, ওখান থেকে 25 মার্ক পেয়ে যাবেন। যেগুলো ভালো ইজি আছে সেগুলো করবেন। কোনগুলো করবেন? এডুকেশনে প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে প্রচুর, এই অধ্যায়গুলো ভালো করে করেন, নিয়মিত দেখবেন ওখানে কন্টেন্ট দেওয়া হচ্ছে ছোট ছোট, সেগুলো ভালো করে করেন, এডুকেশনের সাথে যুক্ত থাকুন, ফ্রি ফ্রি ক্লাসগুলো করুন। আপনারা যদি তাও না করেন তাহলে কি করে হবে বলুন? তাহলে আমি কি বললাম? বিশ্বাস রাখবেন 4 মাস। বিশ্বাস রাখার পাশাপাশি কি করতে হবে? একদম নতুন করে স্টার্ট করতে হবে। আমি সব ভুলে গেছি, দরকার নেই, এভরিথিং বা একটু একটু পালে ওইটাও বাদ, একদম যেটা বেশি বেশি আসছে সেই অধ্যায়গুলো বেশি বেশি করে আমি করব, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে দেখে আমি প্র্যাকটিস করব। আপনি যদি এই 3টা জিনিস করতে পারেন, 4 মাস মনের মধ্যে বিশ্বাস রেখে ফ্রেশ, একদম পুরো ফ্রেশ ভাবে স্টার্ট করতে হবে। না আমি পারি ঠিক আছে, তাও 100% দেখবো 100% পারছি কিনা। পরিসংখ্যান আসলে যত ওখান থেকে আমার 25 আসেই আসে, যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন 100% আপনি রেজাল্ট দেখবেন যে এটা 30% বা 5% রেজাল্ট আসছে না, আপনার রেজাল্ট দেখবেন 4 পয়েন্ট আপ হয়ে গেছে। মিলাই নেন কথাটা, 4 পয়েন্ট আপ। 4 পয়েন্ট আপ মানে বুঝছেন? এ গ্রেড পাওয়া সম্ভব। তখন আপনার খালি ভাবে আপনার রেজাল্ট যদি যখন পাস হচ্ছে না, টান টান পাস, সেখান থেকে যদি এ গ্রেড পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ না? প্লাস পাও পসিবল আছে, অনেকে আছে যারা চেষ্টা করবেন, অবশ্যই হবে। হ্যাঁ, চেষ্টার সাথে সাথে আরেকটা জিনিস, সাফল্য অর্জনের জন্য সব থেকে বড় জিনিস কি? আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, নামাজ পড়বেন নিয়মিত এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। যদি এগুলো করতে পারেন, আল্লাহ আপনার পুরো কষ্টগুলো দেখবে, আল্লাহ দেখবে পরিশ্রম করছে আমার বান্দাটা, আমার পথে আছে, সবকিছু আল্লাহর কাছে চাচ্ছেন, সে অনুযায়ী চেষ্টা করছেন, আল্লাহ দিবে না, ইনশাল্লাহ দিবেই দিবে। মিলাই নেই। এবার আসে মিড রেঞ্জের স্টুডেন্টের ক্ষেত্রে। মিড রেঞ্জ বলতে কি, এই স্টুডেন্ট সব থেকে বেশি, প্রায় 60%-এরও বেশি স্টুডেন্ট এই যে ভিতরে মিড রেঞ্জ। অর্থাৎ এরা কি হয়, কিছু টপিক পড়েছি অর্ধেক অর্ধেক, কিছুটা পড়িনি এমন, বা রেজাল্টের পরীক্ষার আগে না পরীক্ষার আগে পড়বো, বা পড়া হয়নি, পারি কিন্তু ওইভাবে দেখে যায়নি, এই জন্য রেজাল্টটা ওদের এবার যখন টেস্ট দিয়েছে দেখছে রেজাল্ট এসে 3.50 থেকে 4.50 আগ পর্যন্ত বা 4 পয়েন্ট পর্যন্ত রেজাল্ট গুলো আসছে। এখন এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে প্লাস পাওয়ার খুবই ইজি, কিন্তু হ্যাঁ এদের ক্ষেত্রে গুছালো হতে হবে। গুছালো বলতে কি, এদের নিয়মিত একটু পড়াশোনা করতে হবে। যদি নিয়মিত হালকায় পড়াশোনা না করে তাহলে এদের জন্য এই যে রেজাল্ট এখন যা এসেছে না, আরো ডাউন খেয়ে যাবে। কিন্তু এরা যে 4 মাসে 120 দিন টাইম আছে না, নিয়মিত যদি প্রতিদিন কিছু টাইম করে পড়ে, তারপরেও কিন্তু রেজাল্ট করা সম্ভব।
কোন টাইমটা পড়বেন সকলের ক্ষেত্রে এটা টাইমটার ক্ষেত্রে একটা বলে দিই, সব থেকে বেস্ট টাইম কোনটা দেখেন, বেস্ট টাইম ফজরের নামাজের পর থেকে 2 ঘন্টা পড়বেন, ফজরের পরে 2 ঘন্টা। আর কখন পড়বেন, আপনাদের স্কুল কোনো কিছু নাই, সমস্যা নেই, আপনি সারাদিন ঘুরেন না খাবেন না আপনি খেলা করবেন, ইজ ইট ডাজন্ট ম্যাটার, আপনি বিকেল পুরো টাইম খেলা করবেন। অনেকে বলে খেলা করবেন না, অবশ্যই খেলা করবেন, কিন্তু ফোনের না। আপনারা কি চেষ্টা করবেন ফিল্ডে যে কোনো খেলা করতে বা ফ্রেশ মাইন্ডে থাকতে, এইগুলো। আর সন্ধ্যার দিকে, সন্ধ্যার নামাজের পর থেকে তখন থেকে মিনিমাম ট্রাই করবেন 1.5 থেকে 2 ঘন্টা পড়া, অর্থাৎ প্রতিদিন যদি আপনি 4 ঘন্টা করে পড়তে পারেন, 4 ঘন্টা যদি রেগুলার পড়তে পারেন, আপনার প্লাস 100% লিখাই নেন আপনি। শুধু আপনি মিড রেঞ্জের স্টুডেন্ট হন তার ক্ষেত্রেও, আর যদি যারা এই যে 33-তে আছে এদের ক্ষেত্রে বলবেন আরেকটু বাড়াবেন, রাতের ক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন, এদের একটু 6 ঘন্টা মতো পড়বেন বা 5 ঘন্টা প্লাস। এদের ক্ষেত্রে কত ঘন্টা পড়তে বললাম, 5 আওয়ার প্লাস, 5 আওয়ার প্লাস। আর এদের ক্ষেত্রে কি বললাম, 4 ঘন্টা, তাই না, 4 আওয়ার প্লাস। আর এদের ক্ষেত্রে 3 আওয়ার প্লাস। কিন্তু হ্যাঁ, এটা রেগুলার হতে হবে, আজকে পড়লাম কালকে পড়বো না, এরকম করলে হবে না। আর এদের কি কি কন্ডিশন মানতে হবে দেখুন, যারা মিড রেঞ্জে আছে, অর্থাৎ যাদের স্কোর আমি বললাম কি এটা 3.50 তে 4.50 মিডল পর্যন্ত আছে আর কি, এদের ক্ষেত্রে কি করতে হবে, এই যে চ্যাপ্টার গুলো ভালো করে পড়া হয়েছে, খুব ভালো কথা, সেইগুলো প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। আর যে চ্যাপ্টার গুলো একদমই পড়া হয়নি, ওইগুলো কি করতে হবে, এখন নতুন করে আবার শুরু থেকে ধরার জন্য কি করবেন, এডুকেশনের ক্লাসগুলো করুন, ফ্রি ক্লাস তো করতে থাকুন, এক্সাম প্র্যাকটিস করুন। সবার ক্ষেত্রে কিন্তু নিয়মিত এক্সাম প্র্যাকটিস করতে হবে, এক্সাম প্র্যাকটিস করার বিকল্প নাই। তবে অধ্যায়টা শেষ করে তারপরে যে এক্সাম প্র্যাকটিস করবেন, আগেই উস্তাদি করে এক্সাম দিবেন, কিছু তো পারবেন না, তাই না। আমাদের ক্ষেত্রেও হয়, অনেকে ক্লাস করে না করে যে এক্সাম দিতে যায়, এক্সাম আমার দেখেই 25-এ পাচ্ছে 10, 12, 30-এও দেখি 14, 15, এটা তো কোনো নাম্বার হতে পারে না, তাই না। ক্লাসটা ভালো করে করেন, যারা করে তারা কিন্তু 25-এ 22, 23 করেই পায়। সো ভালো করে করবেন। তাহলে এদের ক্ষেত্রে কি করতে হবে, যে চ্যাপ্টারগুলো ভালো করে হয়েছে সেগুলো একটু দেখা, আর যেগুলো একদমই পারেন বা অনেকদিন দেখেননি, এগুলো ভুলে গেছেন, সেগুলো আবার রিব্যাক করা। এখন কথা উঠছে যে দেখেন এর ক্ষেত্রে কি আছে, আপনারাও একটু বুদ্ধি খাটিয়ে পড়তে পারেন, ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে দেখে পড়বেন। আগে বললাম কোনগুলো ইম্পর্টেন্ট, এডুকেশনে চোখ রাখুন, সবকিছু ভিডিও দেওয়া আছে, নতুন আরো কিছু পাবেন, সম্পূর্ণ ফ্রি ক্লাস। নেক্সট একটা আছে দেখেন, যারা টপার স্টুডেন্ট, অর্থাৎ যাদের অলরেডি 4.50 বা 5 এবার রেজাল্ট এ প্লাস আসছে বা গোল্ডেন আসছে, তারা তো উপরে উঠছে, তাই না। এত উড়ারও কিছু নাই, অনেককে দেখছি এ প্লাস পাইছে, রেজাল্ট এসএসসি তে যে 3.50 এর নিচে আসছে। সো উড়ার কিছু নাই, ভ্যাকেশন বাদ দেন, পড়াই ফিরেন। কি করবেন, আপনাদের যে পড়াগুলো সব তো শেষ, কারণ না শেষ হলে এত ভালো রেজাল্ট আপনাদের হতো না। সো কি করবেন, প্রত্যেকটা পড়া রিভাইজ দেন, নিয়মিত এক্সাম দেন, রিভাইজ আর এক্সামের উপরেই থাকবেন। যত রিভাইজ আর এক্সাম দিবেন সেগুলো মানে আপনারা আরো আগিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি নিজেও জানেন আপনার কোথায় উইকনেস আছে। এবার দেখেন প্রত্যেকটা নাম্বার 90 পেয়েছেন, একটাই পেয়েছেন 80, তাহলে এটা কেন কম হলো, আমার উইকনেসটা কোন জায়গায়, ওই উইকনেসটা আপনি খুঁজে বের করে এটাও কি করবেন, আপনি কাজে লাগাবেন। এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার ওভারঅল যদি আমি একটা কথা বলি, 3 জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমি কি বললাম আজকে বলেন তো। 3 জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, সকালে ফজরের সময় উঠবেন, উঠে নামাজ পড়বেন, পরে মিনিমাম 2 ঘন্টা পড়বেন, ম্যাক্স দরকার নেই, মানে 2 ঘন্টার বেশি দরকার নেই, 2 ঘন্টাই পড়েন মনোযোগ দিয়ে, কিন্তু এভরিডে পড়তে হবে। প্রতিদিন কি করবেন, সকালে ফজরের নামাজের পরে এই 2 ঘন্টা পড়বেন, এবং সন্ধ্যার নামাজের পরে যে তখন যে আপনি কি করবেন, তখন থেকে পুরো রাতের মধ্যে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করবেন। যদি করতে পারেন নিয়মিত রেগুলারলি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার রেজাল্টটা ভালো হয়ে গেছে। আর সবার ক্ষেত্রে মেন কাহিনী কি, ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি করা। কিন্তু হ্যাঁ, উস্তাদি করে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে আর একটা অধ্যায় করার ধান্দা করতে যেন না। প্রেডিকশন ওয়াইজ আর পড়াশোনা নাই, শর্ট সিলেবাস যে কোনো অধ্যায় থেকেই দিতে পারে। তারপরে ইম্পর্টেন্ট কোনগুলো, কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে, কোন টপিকগুলো বেটার, এইগুলো যদি না জানেন, এডুকেশন পেজে চোখ রাখুন। এডুকেশন ইতিমধ্যে অনেক ক্লাস দেওয়া আছে, এখনো দেওয়া হচ্ছে। এডুকেশন পেজে যাবতীয় অধ্যায়গুলো সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে। সো এডুকেশনকে সম্পূর্ণ ফ্রি ভাবে যে ক্লাসগুলো নেওয়া হয়, আপনারা সব আপনার ফ্রেন্ডদেরকেও এখানে জয়েন করান, এডুকেশনের ক্লাসগুলো করুন। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও উপকার হবে। হ্যাঁ, একটা কথা, অনেকে বলবে ভাইয়া রেজাল্ট একদমই খারাপ,
ফেল আসছে আমার দ্বারা পাশ করা সম্ভব না, এমন আশা করেন না। আল্লাহ চাইলে আপনাদের এ প্লাস পাওয়া সম্ভব। যে টাইম আছে আপনি জিরো, কিচ্ছু পারেন না, আপনি এখন আবার মাথায় ভাবছেন আমি কোথা থেকে বলবো, কি হবে ইত্যাদি হবে। আমাদের এডুকেশনে কিন্তু একদম জিরো থেকেই স্টার্টিং করা হচ্ছে। নতুন ব্যাচ অলরেডি ক্লাস তো নেওয়া হচ্ছেই, আপনারা শুধু একটু আগ্রহ দেখান, আমাদের বিনামূল্যেই হচ্ছে। জাস্ট আসেন, সামনে আমরা কি করব, হয়তো আর 10 বা 15 দিন পর থেকে একদম জিরো থেকে স্টার্টিং করা হবে, একদম এভরি সাবজেক্ট। সো আপনারা আশা হারিয়েন না, এডুকেশন আপনাদের পাশে আছে, এডুকেশনের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের সকলেরই ভালো হবে। এডুকেশনে নিয়মিত ক্লাসও নেওয়া হয়, সাথে এক্সামও নেওয়া হয়, যাবতীয় কিছু থাকে, সম্পূর্ণ ফ্রি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই উপকার হবে, এবং আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের একটু মোটিভেট করার ট্রাই করছি, আপনাদের যাতে এসএসসির আগ পর্যন্ত আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। সকলের প্রতি শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।